চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা আঘাত হানে ফিলিপিন্স, তাইওয়ান, হংকং ও চায়নার দক্ষিণাঞ্চলে। রাগাসার তাণ্ডবে প্রাণ হারান অন্তত ১৪ জন। রাগাসা চলে গেলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। প্রবল বাতাসে হংকংয়ের রাস্তায় গাছপালা উপড়ে পড়েছে। বৃহস্পতিবার সেগুলো সরিয়ে চলাচল স্বাভাবিকের চেষ্টা করা হয়। হংকংয়ের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। পরিবহন সেবা চালুর পর ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, স্কুলে ফিরেছে প্রাণচাঞ্চল্য। টাইফুনের কারণে ৩৬ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে হংকং বিমানবন্দর। পর্যায়ক্রমে ৩টি রানওয়ে সচল করা হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে স্বাভাবিক হচ্ছে তাইওয়ানের জনজীবনও। টাইফুনে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি মেরামতে ব্যস্ত সবাই। দেশটির পূর্ব উপকূলীয় হুয়ালিয়েন অঞ্চলে ভারী বৃষ্টিতে রাস্তাঘাটে কাদা জমাট বেঁধে চলাচল অনুপযোগী হয়ে গেছে। পানির সংকটের কারণে পরিচ্ছন্নতা কর্মীদের কাজ ব্যাহত হচ্ছে। সুপার টাইফুন রাগাসা এই অঞ্চলের একটি হ্রদের বাঁধ উপচে ১৪ জন নিহত হন। তাইওয়ানের দমকল বিভাগ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিখোঁজ রয়েছেন। ফিলিপিন্স, তাইওয়ান ও হংকংয়ের পর রাগাসার সবশেষ তাণ্ডব চালায় চায়নার দক্ষিণাঞ্চলে গুয়াংডং ও ইয়াংজিয়াং প্রদেশে। টাইফুনের প্রভাবে এই প্রদেশে বন্যাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। জুহাই শহরের জিয়াংঝোর লোকালয়ে সমুদ্রের পানি ঢুকে পড়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। শেনজেনে ভারী বৃষ্টিতে ধসে পড়া সড়কগুলোর মেরামত চলছে। এছাড়া প্রবল বাতাসে ভেঙে পড়া শত শত গাছ সরিয়েছে শহরটির কর্তৃপক্ষ। চালু হয়েছে পরিবহন সেবা। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধের জরুরি আদেশ তুলে নেওয়া হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।